বলেছিলেন, ব্রহ্মা তাদের আশীর্বাদ করেছিলেন যে তোমারই সমবেত হয়ে আর আলোড়ন করবে। তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ দপ্তরের মাননীয় শিল্পী মহাশয়, তাকে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা সকলকে খুব আনন্দ করি, মাকে রাখি। মা দুর্গার কাছে প্রার্থনা করি, মা আপনাদের সকলের মঙ্গল করুন, সকলকে ভালো রাখুন, সকলে আনন্দে থাকুন, আপনাদের পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুন। দুঃখ দারিদ্র বেদনা হতাশা গ্লানি সব কিছু দূর হয়ে যাক। মায়ের আশীর্বাদে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায়, সংস্কৃতিতে, খেলাধুলোয় সর্বক্ষেত্রে এগিয়ে চলুক। সর্বোপরি আমাদের দেশ এগিয়ে চলুক। আমাদের আইসি আমরা এখানে উপস্থিত আছে, দেশ এগিয়ে চলুক, রাজ্য এগিয়ে চলুক। আমরা যখন রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমোই, তখন যারা দেশের সীমান্তে আমাদের সুরক্ষিত রাখতে, দেশকে সুরক্ষিত রাখতে, দেশের সার্বভৌমত্ব, সম্প্রদায়, সম্প্রীতি, দেশের অখণ্ডতা বজায় রাখতে যারা অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিচ্ছে, সেই সমস্ত সৈনিক ভাইদের মা শক্তি দিন, তাদেরকে ভালো রাখুন। যারা সীমান্তে পাহারা দিতে গিয়ে শত্রুপক্ষে আক্রমণে নিহত হয়েছে, মা তাদের পরিবারকে শক্তি দিন, পরিবারকে ভালো রাখুন। সর্বোপরি সকলে ভালো থাকুন, সকলে আনন্দে কাটুন। মানে যে ঠাকুর তৈরি করে আর কি, সেই হিসেবে দেখাতে চেয়েছে। বিশেষত্ব একটু আমি বলে দিই বিশেষত্বটা। উনি মৃত্তিকা শিল্প, মানে মৃত্তিকা শিল্প নট অনলি থালা, টুনুচি, গ্লাস এসব নয়। মৃত্তিকা শিল্প মানে মাটি। আমরা জানি মৃন্ময়ী মাতে চিন্ময়ী সৃষ্টি হয় দুর্গাপুজোর। সেই মৃন্ময়ী মায়ের মূর্তিতে যারা গড়ে তারা কিন্তু একটা সময় তাদেরকে আর পাওয়া যায় না, কিন্তু সেই কুমোর বা সেই মৃত্তিকা শিল্পীকেও তুলে ধরা আমাদের মূল কাজ, কারণ তাদের হাতেই এত সুন্দর মাটির জিনিসটা তৈরি। যেভাবে টানে মেন রোড থেকে একটু ভিতরে হলেও বিভিন্ন দুর্যোগ মাথায় রেখেও দর্শক আসে এই ক্লাবে। এবছরে কি আশা করছে? দেখুন, প্রতি বছরই আমাদের আশা একটা বিশাল জায়গায় থাকে, সেই বিশাল জায়গার আশা রেখেই আমরা পুজো করতে নেমেছি। আশা করি এবারও সেই আশা আমাদের ফুলফিল হবে। 100% মানুষের সাড়া আমরা পাবো, যেটা প্রতি বছর বিগত 77তম বর্ষ ধরে আমরা পেয়ে আসছি, এবছরও পাবো। বিভিন্ন রকম চিন্তাভাবনা করে এবছর আমরা একটু অন্যরকম মণ্ডপ উপস্থাপনা করেছি, এটা মানুষের চোখে ভালো লাগবে, আমরা 100% আশা পাই। এবছরে আমাদের ভাবনা সরস্বতী ক্লাবের 78 মৃত্তিকা শিল্পের আরম্ভ। অর্থাৎ একটা সময় মানুষের জীবনের মূল আধার ছিল মাটি, সেই মাটিটা আস্তে আস্তে মানুষের জীবন থেকে চলে যাচ্ছে। এখন বিভিন্ন ধাতব বস্তু, কাঁসা বলুন, স্টিল বলুন, পেতল বলুন, কিংবা থার্মোকুল বলুন, প্লাস্টিক বলুন, এসবের প্রচলন বেড়ে যাচ্ছে, মাটিটাকে মানুষ ভুলে যাচ্ছে। সেই জন্য আমরা বিভিন্ন মাটির সরঞ্জাম যেগুলো মানুষ ইউজ করতো সেগুলোকে ফিরিয়ে আনার আমাদের মণ্ডপের মাধ্যমে চেষ্টা করেছি। বাধাবিঘ্ন অত্যন্তই ছিল। কিছুদিন আগে আরজি করের একটা বিভৎস ঘটনা আমাদের মধ্যে ঘটে যায়, সেটা আমরা জানি। সেটা কিছুটা পুজোতে ছাপ ফেলে, কিন্তু সেটাকে আবার ওভারকাম করে আমরা, এটা একটা দুঃখজনক ঘটনা হলেও আমরা ওভারকাম করে উঠেছি, কিছুটা এগোচ্ছি পুজো নিয়ে। তাছাড়াও দুর্যোগ মাথায় নিয়ে এই মণ্ডপ প্রস্তুত করা। আনন্দময়ী মায়ের কাছে একটাই অনুরোধ করব, সব বাকি দিনগুলো সবার ভালো কাটুক, যেন সবাই ঠিকঠাকভাবে ঠাকুর দেখতে পারে, ঠিকঠাকভাবে বর্ষাটা ঠিকঠাকভাবে বন্ধ হয়ে যায়, এটাই আমাদের কাছে একমাত্র অনুরোধ মায়ের, জগজ্জননী মায়ের। প্রতি বছর দর্শনার্থীদের একটাই বার্তা দেবো, হাওড়া সরস্বতী ক্লাবে নতুনত্ব থিমের ছোঁয়া প্রতি বছরই থাকে, কিছু না কিছু থাকে। আপনারা আসুন, নিজেরা আসুন, অপরকে প্যান্ডেল দর্শন করতে দিন, যেন বিশৃঙ্খলতার সৃষ্টি না হয়, আপনাদের আনন্দ অন্যের বিপদ না হয়ে যায়, এটাই আমাদের একমাত্র বার্তা। আপনার নাম আছে? আমি বর্তমান বছরের ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং দুর্গাপুজো কনভেনার।